ওগো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ রব্বুল আলামিন যা কিছু বলি সেটাই আমি করি। আমি বলেছি 50 ওয়াক্ত, 50 ওয়াক্তই থাকবে। আপনি অনুরোধ করে করে 5 ওয়াক্তে নিয়ে চলে আসছেন। আপনার উম্মতেরা মাত্র 5 ওয়াক্ত আদায় করবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই 5 ওয়াক্তকে আমি আল্লাহ পাক বাড়াতে বাড়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত বানিয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মক্কার কাফের মুশরিকরা শুনে রাখ, এটা তো একটা মেরাজ, এটা নবীজি মাত্র আমাকে বলেছেন। এর চাইতে বড় বড় জিনিস আমি আবু বকর অনেক আগেই বিশ্বাস করে নিয়েছি। আমার আল্লাহ আছেন, আমার নবী বলেছেন, আমি বিশ্বাস করেছি। জান্নাত আছে, জাহান্নাম আছে, আমার নবী বলেছে, আমি বিশ্বাস করে নিয়েছি। তাহলে মেরাজকে আমি আবু বকর কেন বিশ্বাস করব না? আল্লাহু আকবার। কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদে সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, রজব মাসের 22 তারিখে আমরা পবিত্র জুমার দিনে নামাজে আমরা সমবেত হতে পেরেছি। রজব মাস সম্মানিত মাসসমূহের অন্যতম একটি মাস। এই রজব মাস আসার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া অনেক বেশি পড়ার চেষ্টা করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব দোয়াটি বেশি বেশি পড়তেন। এই জন্য আমরাও এই রজব শাবান মাসে আমরা আল্লাহর কাছে এই দোয়াটি বেশি বেশি পড়ব। আল্লাহ রব্বুল আলামিন যাতে করে রজব শাবানে আমাদের জন্য বরকতময় করেন, রমজান মাস পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে পৌঁছিয়ে দেন, পড়েন আমিন। আমার ভাইয়েরা, শবে মেরাজ যেটা আমরা অনেকেই পালন করার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করতেছি, আসলে শবে মেরাজ পালন করার কোনো বিষয় নয়। আপনারা বিভিন্ন স্কলারদের কাছ থেকে আপনারা শুনেছেন, এবং যারা ইসলামের ইতিহাস, কোরআন সুন্নাহের জ্ঞান যারা আপনারা প্র্যাকটিস করেন, অর্জন করেন, আপনারা খুব ভালোভাবেই জানেন মেরাজ এর সবচেয়ে বড় যে বিষয় শিক্ষা, সেটি হচ্ছে আমাকে আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে মেরাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছিল। প্রত্যেকটা নবী এবং রসুলদের জীবনে কম বেশি মুজিজা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। তার মধ্যে আমার আপনার নবী হলেন সর্বকালের শ্রেষ্ঠ নবী। আমার আপনার নবী হচ্ছেন শ্রেষ্ঠ, আর তার মুজিজা যদি শ্রেষ্ঠ না হয় তাহলে কি হয়? কথা বলেন। আমার আপনার নবী যেহেতু সর্বকালের শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন একটা মুজিজা দিয়েছেন, যেই মুজিজাটা শুধুমাত্র পৃথিবীর জমিনের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আবার বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখালেন। আল্লাহ রব্বুল আলামিনের শক্তি, তার কুদরত, তার সৃষ্টি, তার নিদর্শন সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর চোখের সামনে ওপেন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী এবং রসুলগণের মেরাজ ছিল, মুজিজা ছিল আসমানের নিচে জমিনের উপরে সীমাবদ্ধ, কিন্তু আমার আপনার নবীজির মুজিজা মেরাজ আসমানের নিচে জমিনের উপরে সীমাবদ্ধ ছিল না। আমার আপনার নবীকে আল্লাহ পাক কতটা ভালোবাসেন, যতটা ভালোবাসলে এই জিনিসটা প্রমাণ করা হয় যে আমি আল্লাহ রব্বুল আলামিনের পরে সবচেয়ে মর্যাদা, সবচেয়ে সম্মান যার, তিনি হচ্ছেন আমার আপনার প্রাণপ্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাফের বেঈমানের তো এই কথাগুলো বিশ্বাস হবে না, স্বাভাবিক। বিজ্ঞান আজও পর্যন্ত মেয়রাজকে বিশ্বাস করে না, স্বীকৃতি দেয় না। তারা মনে মনে ভাবে, তারা গবেষণা করে বের করতেছে এটা কিভাবে সম্ভব। সেই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূরত্বে, আবার সেই আসমান তাও একটা দুইটা নয়, 7টা আসমান পাড়ি দিয়ে, সেই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মাত্র অল্প কিছু সময়ে আবার সব কিছু দেখার পরে ফজরের নামাজের পূর্বে সুবে সাদিকের আগেই বিশ্বনবী চলে আসলেন। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? সুতরাং মেরাজ নামে কোনো কিছুই নাই, নাউজুবিল্লাহ। নাস্তিকরা, মুরতাদরা, কাফের বেঈমানেরা মেরাজের কি বুঝবে? আর আমরা শুধুমাত্র মেরাজ নয়, আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, পড়েন আলহামদুলিল্লাহ। জান্নাত জিনিসটা কি জীবনেও আমাদের এই চর্মচক্ষুতে দেখতে পাই নাই, কিন্তু আমরা বিশ্বাস করেছি। জাহান্নাম জিনিস কি আমরা জানি না, কিচ্ছু জানি না। আমার আপনার নবীজি বলেছেন, আমরা বিশ্বাস করে নিয়েছি। আখেরাত কি, কবর কি, আমরা কোনো কিছুই জানি না। আমার আপনার নবীজি একবার বলেছেন, আমরা সব কিছু বুঝে আসুক আর না বুঝুক, আমরা নির্দ্বিধায় ঈমান এনে বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের 2টি অংশ রয়েছে, যেটা আমরা প্রথম পর্বে শুনেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা করেন, যেটা পবিত্র কুরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুমহান সেই পবিত্র সত্তা, যিনি তার বান্দাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এই যে জায়গাটা, এই এতটুক সফরটাকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় ইসরা বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ইসরা বলা হয়ে থাকে। আর এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে একদম 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়া পর্যন্ত এই সফরটাকে বলা হয় মেরাজ। শব্দের অর্থই হচ্ছে ঊর্ধ্বে গমন করা। কোন দিকে গমন করা? উপরের দিকে গমন করা। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবী এবং রাসূলগণকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে রব্বুল আলামিন সকল নবীদের ইমাম এবং নেতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন সাথে করে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, প্রথম আসমানের গেটটা খুলে দেওয়া হোক। প্রথম আসমানের যে দারোয়ান ছিল, আল্লাহ রব্বুল আলামিনের সেই ফেরেশতা বলল, মান আনতা, তুমি কে? কি কারণে তোমার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে? তখন তিনি বললেন, আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল, তুমি আমার জন্য এই দরজাটা খুলে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখনো বলা হয় নাই। তখন তাকে বলা হলো, জিবরাইল, তোমার সঙ্গে কে এসেছে? জিবরাইল আমিন বললেন, আমার সঙ্গে আজকে এমন একজন মেহমান এসেছে যার সম্মান, যার মর্যাদা আল্লাহর পরে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের সর্বকালের শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আজকে সাথে নিয়ে এসেছি। সুতরাং তার সম্মানে তুমি আজকের এই আসমানের দরজাটা খুলে দাও। সাথে সাথে খুলে দেওয়া হলো। আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রথম বাবা, আদি পিতা আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় আসমানে চলে গেলেন। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমাস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। আর চতুর্থ আসমানে তিনি যখন চলে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পরে পঞ্চম আসমানে তিনি যখন গেলেন, হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার পরে তিনি যখন সপ্তম আসমানে যাওয়ার জন্য রেডি হলেন, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী মুসা তিনি কাঁদতে শুরু করলেন, চোখের পানি ঝরাতে লাগলেন।
বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, কি ব্যাপার? লিমাযা তাবকি ইয়া মূসা, কি কারণে, কিসের জন্য তুমি আজকে চোখের পানি ঝরাচ্ছ মূসা? তুমি আমাকে বলো। মূসা আলাইহিস সালাম তখন বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো এই জন্য কান্না করছি, আমি হলাম আপনার সিনিয়র নবী, কিন্তু আপনি গিয়েছেন দুনিয়াতে সবার পরে, কিন্তু আপনার সম্মান, আপনার মর্যাদা এত বেশি হয়ে গিয়েছে, আল্লাহর পরে আপনার সম্মান দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, আপনার সম্মানের খাতিরে আপনার যত উম্মত রয়েছে সকল উম্মতদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলা হলো, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত দুনিয়াতে সবার উম্মতের পরে এসেছে তো কি হয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে সবার আগে আপনার উম্মতকে নিয়ে আপনি হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনার উম্মতদেরকে সবার আগে নিয়ে হাজির হয়ে যাবেন, আর আপনার উম্মতেরা অন্যান্য সকল নবীদের উম্মতের চেয়ে অনেক এগিয়ে থাকবে। শুধুমাত্র তাই নয়, জান্নাতটা উদ্বোধন করা হলে অন্যান্য কোন নবীর উম্মতদেরকে আল্লাহ পাক জান্নাতে আগে প্রবেশ করাবেন না। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র আপনার সম্মানে, আপনার খাতিরে আপনার সকল উম্মতদেরকে অন্যান্য সকল নবীর সকল উম্মতের চাইতে অনেক আগিয়ে আপনার জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে। আমরা দুনিয়াতে এসেছি সকল নবীর উম্মতের পরে, কিন্তু আমার আপনার সম্মান মর্যাদা বিশ্ব নবীর কারণে কিয়ামতের ময়দানে সবার আগে থাকবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে অন্যান্য সকল নবীর যত উম্মত রয়েছে সবাইকে পিছনে রেখে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দিয়ে জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনার মধ্যে বলেছেন, যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমি বিশ্বনবীর মাধ্যমে জান্নাতের দরজাটা ওপেন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি যখন জান্নাতের কাছে চলে যাব, জান্নাতের দরজার নিকটে চলে যাব, তখন আমি জান্নাতের যে দারোয়ান রয়েছে সেই দারোয়ানকে আমি লক্ষ্য করে বলবো, ফাস্তাফতি, জান্নাতের দরজাটা তুমি ওপেন করে দাও। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, জান্নাতের দরজাটা আমি বিশ্বনবী যখন বলবো ওপেন করে দাও, খুলে দাও, তখন সেই দারোয়ান বলবে, মান আনতা, কে আপনি? তখন নবীজি বলবেন, আমি হলাম সর্বকালের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আমি একমাত্র আপনার জন্য আদিষ্ট ছিলাম, আপনি কখন আসবেন আর কখন আপনি আমার কাছে বলবেন যে জান্নাতের দরজাটা খুলে দাও, গেটটা ওপেন করে দাও, আমি সেই অর্ডারের, সেই কমান্ডের অপেক্ষায় আমি এতদিন পর্যন্ত ছিলাম। আজকে আপনি বলেছেন, এই মুহূর্তে আপনার জন্য জান্নাতের গেটটা আমি এই মুহূর্তে ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ শুরু হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে জান্নাতের গেট উদ্বোধন করা হবে, আর সেই দিন অন্যান্য সকল নবীর সকল উম্মতদেরকে পিছনে রেখে আমরা বিশ্বনবীর উম্মতেরা নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবো। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতি হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুক, পড়ে না আমিন। এবং নবীজির পাশেই যেন আমাদের অবস্থান হয়, জায়গা করে দেয় আল্লাহ পাক, কবুল করে নিক, পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমান হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে সপ্তম আসমানে চলে গেলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তিনি সেখানে গিয়ে দেখতেছেন বাইতুল মামুরে হিলান দিয়ে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিলান দিয়ে বসে আছেন। সাক্ষাৎ হয়ে গেল। আর বাইতুল মামুর এই জায়গাটা হচ্ছে যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাদের কিবলা। সুবহানাল্লাহ। আমাদের কিবলার নাম কি? আমাদের কিবলার নাম কি? কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম, বাইতুল আতিক, এরকম আরো অনেক নাম রয়েছে। সারা পৃথিবীর একটা সেন্টারে
একদম মেন কেন্দ্রে সবচেয়ে মাঝামাঝি জায়গায় কেবলার অবস্থান, বাইতুল্লাহর অবস্থান। সেই বরাবর 7 আসমানের উপরে যেই বাইতুল মামুর, একদম আমাদের বাইতুল্লাহর বরাবর উপরে, 7 আসমানের উপরে, সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুরে ফেরেশতারা একসঙ্গে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, সুবহানাল্লাহ। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেই ফেরেশতা একবার তাওয়াফ করে কিয়ামত হয়ে যাবে, ওই ফেরেশতার দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পাবে না, সুবহানাল্লাহ। ফেরেশতাদের আদাদ, সংখ্যা কত আপনি জীবনেও গণনা করে শেষ করা সম্ভব? কশ্চিনকালেও সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম আসমান পাড়ি দিলেন, সেই সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন বিশাল বড় একটা গাছ। সেই গাছের যে পাতাগুলো, হাদিসের মধ্যে এসেছে হাতির যে কান আছে, হাতির কান আপনারা দেখছেন তো, অনেক বড় না, হাতির কানের মতো। আর যে ওই গাছের ফল, হাদিসের ভাষায় এসেছে মটকার মতো, কলসের মতো বড় বড় ফল, সুবহানাল্লাহ। এই জায়গাতে আমরা একটা বিভ্রান্ত আছে আমাদের সমাজে। আমরা অনেকেই সারাটা জীবন অনেক খারাপভাবে আমরা শুনে আসছি, কারণ মজা দেওয়ার জন্য আমাদের মতো বক্তার তো অভাব নাই। মিথ্যা কিচ্ছা কাহিনী বলে মানুষদেরকে কি একটা আকর্ষণের মধ্যে ফেলে রাখে। আচ্ছা বলেন, কুরআন হাদিসের চাইতে আকর্ষণীয় কোনো কিছু হতে পারে? কথা বলেন। এই মেরাজের ব্যাপারে প্রায় 45 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে প্রায় 25 জন সাহাবীর নাম ধরে ধরে হাদিস বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। এক একটা হাদিস প্রায় 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মতো বড় বড়। তাহলে মূল জিনিসটা বাদ দিয়ে বানোয়া কিচ্ছা কাহিনী বলার কি দরকার? আমার ভাইয়েরা, এই জায়গাতে আমরা অনেক সময় আমরা এরকম জানি যে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে আমি আর যেতে পারবো না, গেলে আমি একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। এটা একটা বানোয়াট একটা জিনিস। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে সেই 7 আসমান পাড়ি দিয়ে নিয়ে গেলেন, আবার মক্কাতুল মুকাররমা পর্যন্ত নিয়ে আসলেন। একটা সেকেন্ডের জন্যও জিবরাইল আমিন বিশ্বনবীর কাছ থেকে ফারাক হন নাই, সুবহানাল্লাহ। আরে যেই আরশে আজিম 8 জন ফেরেশতারা কাঁধে করে নিয়ে আসে, সরাসরি কোরআনের আয়াত। আবার কোরআনের মধ্যে এরকম এসেছে যে আরশে আজিমের চতুর্দিকে অসংখ্য ফেরেশতারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে, সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য ফেরেশতারা ভিতরে ঢুকতে পারলে সিদরাতুল মুনতাহার পরে কি জিবরাইল আমিন যেতে পারেন না? এগুলো কিভাবে যে মানুষ বলে, এগুলো আমাদের বুঝে আসে না। এখন তো প্রত্যেকটা আলোচনা মানুষের রেকর্ড হয়, ইউটিউবে যায়। প্রত্যেকটা আলোচনা, আপনারা যারা যুবক ভাইয়েরা আছেন, আমি যদি কোনো কথা বানায় বলি, মুহূর্তের মধ্যে আপনি গুগলে সার্চ মারবেন, দেখবেন প্রত্যেকটা জিনিস চলে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? বানায় বলার কোনো সুযোগ আছে? ওই কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? কারণ কোরআন সুন্নাহ আমরা বলি না বিধায় আমরা মনে করি ইসলাম মানে এটাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গেলেন। এখানে অনেক ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন সরাসরি আল্লাহ পাককে বিশ্বনবী দেখেছেন, আবার কেউ কেউ বলেছেন যে না, সরাসরি দেখেন নাই। যেহেতু ইখতিলাফ আছে, ইখতিলাফের কারণে আমরা কখনো কোনো অবস্থায় ইফতিরাক করতে পারবো না। আমরা ইখতিলাফ থাকবে, সাহাবীদের যুগেও ছিল মিরাজ নিয়ে। যেগুলো গ্রহণ করার সেগুলো আমরা গ্রহণ করব, আর যেই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করতে এবং ছাড়াছাড়ি করতে নিষেধ করা হয়েছে, এই ব্যাপারে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের সান্নিধ্যে নেওয়ার পরে রব্বুল আলামিন বিশ্বনবীকে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখালেন, নাজ নিয়ামত দেখালেন, এবং জাহান্নামের ভয়াবহতা আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে দেখালেন।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য থেকে তিনি যখন ফিরে আসতেছেন, সপ্তম আসমানের পরে ষষ্ঠ আসমানে তিনি যখন আসলেন, মুসা আলাইহিস সালাম তিনি বললেন, কি ব্যাপার, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়ে নিয়েছেন, আপনাকে ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার সান্নিধ্যে নিয়ে গেছেন, খালি হাতে তো আল্লাহ পাক আপনাকে ফেরত পাঠাবেন না। আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছে, কি উপঢৌকন দিয়েছে, আপনি আমাকে বলেন। মুসা আলাইহিস সালামকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন, তার সৃষ্টি কেমন, তার সৃষ্টিসীমা কেমন বৃহৎ হতে পারে, তার শক্তি তার ক্ষমতা কেমন হতে পারে, সব বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে প্রত্যক্ষ করালেন। আর অবশেষে রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে আমি বিশ্বনবীকে পাঠিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম তিনি অনেক বিচক্ষণ একজন নবী ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম বললেন, মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা তু'তিকা যালিকা ওয়া ইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কোনোভাবে আদায় করতে পারবে না, কারণ আমি হলাম সিনিয়র নবী। আমি দেখেছি আমার যে বনি ইসরাইল ছিল, আমার যে উম্মতেরা ছিল, এদের জন্য মাত্র 6 ওয়াক্তের নামাজ ছিল, তারা ঠিকমতো পালন করতে পারে নাই। কত প্রশ্ন করেছে, এদেরকে নিয়ে বড় যন্ত্রণায় ছিলাম। ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে আপনি ফিরে যান, ফাসালহু তাখফিফ, কিছুটা আপনি কমিয়ে নিয়ে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন, আল্লাহর কাছে অনুরোধ করলেন, দরখাস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, থাকলো কত? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আবার মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতেরা 40 ওয়াক্ত আদায় করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন, আল্লাহ পাক 10 ওয়াক্ত কমিয়ে দিল। 40 থেকে 10 গেলে থাকে কত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, তিনি বললেন 30 ওয়াক্তও পারবে না। আল্লাহর কাছে আপনি আবার যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে তিনি আরো 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, থাকলো কত? 20 ওয়াক্ত নিয়ে চলে আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালাম বললেন, এটাও আপনার উম্মতেরা পারবে না, আপনি আবার ফিরে যান। আবার ফিরে যাওয়া হলো, 10 ওয়াক্ত আল্লাহ পাক কমিয়ে দিলেন, থাকলো কত? 10 ওয়াক্ত নিয়ে তিনি ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতেরা 10 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, আপনি আবার ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুরোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক কমিয়ে দিলেন, থাকলো কত? 5 ওয়াক্ত নিয়ে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। এই হাদিসটি আজকে সকালে যখন পড়তেছিলাম আমি অবাক হয়ে যাচ্ছিলাম। মুসা আলাইহিস সালাম সত্যিই তো বলেছেন 5 ওয়াক্তের নামাজও শেষ নবীর উম্মতেরা আদায় করতে পারবে না। কথা বলেন, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি রহমত নাযিল করুক, পড়ে না আমিন। সেই 50 থেকে কমাতে 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 5 ওয়াক্ত। যদি 50 ওয়াক্ত থাকতো, একটু চিন্তা করেন, আপনাদের মতো মুসল্লি পাওয়া তো দূরের কথা, আমার তো মনে বলে আমাদের মতো ইমামও খুঁজে পাওয়া যেত না। পাওয়া যায় তো? আমরা শেষ নবীর উম্মত, একদম দুর্বল, আমাদের হায়াত কম, আমরা বাঁচবো অল্প সময়। সারাটা দিন যদি 50 ওয়াক্ত নামাজই আমাদের পড়তে চলে যায়, তা আমরা কি নামাজ পড়তাম?
5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করলেন। সেই 5 ওয়াক্ত নামাজও এরকম অনেক মানুষ রয়েছে সপ্তাহে শুধুমাত্র জুমা পড়তে আসে। আমার চোখে দেখা এমন অনেক মানুষ আমি দেখেছি জুমাও পড়ে না, শুধুমাত্র ঈদের নামাজ আর জানাজার নামাজ। আছে নাকি নাই কথা বলেন? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম কি সুন্দর একটার পরে একটা বললেন যে ওগো আল্লাহর নবী, আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, আপনি আল্লাহর কাছে যান, আপনি কমান। কমাতে 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 মাত্র 5 ওয়াক্ত নিয়ে তিনি চলে আসলেন। এরপরেও মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন আপনি আবার যান, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। কারণ মুসা আলাইহিস সালাম তিনি তো সিনিয়র নবী, তার একটা অভিজ্ঞতা আছে। এই জন্য মাঝে মধ্যে সিনিয়র যারা আছে তাদের কাছে কিছু পরামর্শ নেওয়া লাগে। মনে করতেছেন বুড়ো মানুষ আর কি বুঝবে, আমার শরীরে শক্তি আছে, আমার ব্রেন একদম তরতাজা। না, যারা মুরব্বী আছেন তাদের কাছে আপনি মাঝে মধ্যে পরামর্শ নেবেন, আপনার দাদার কাছে, আপনার বাবার কাছে, চাচার কাছে। এমন অনেক মানুষ আছে না, বউয়ের কাছে জীবনে কোনো কিছু জিজ্ঞাসা করে না, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতেছে, বউয়ের কাছে আবার কি বলবো, বউ তো কি বুঝিস, আছে না এরকম? কিন্তু হাদিসের মধ্যে আসছে আপনি পরামর্শ আপনার স্ত্রীর সঙ্গে করেন, কারণ স্ত্রী এমন এমন পরামর্শ আপনাকে দিবে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর নবী, আপনি আবার আল্লাহর কাছে যান, 5 ওয়াক্ত কমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন ওগো আল্লাহর নবী মুসা, আমার আল্লাহর কাছে যেতে লজ্জা লাগে, আর কত কমাবো? ছিল 50, বারবার গেছি, আল্লাহ কমাতে কমাতে 50 থেকে 45 বার। 5 ওয়াক্ত, মাত্র 5 ওয়াক্ত আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভালোবেসে আমার সম্মানে আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিলেন। ওগো আল্লাহর নবী মুসা, আমি আর যেতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন সেই আরশে আজিম থেকে ডাক দিয়ে বললেন ওগো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রব্বুল আলামিন যা কিছু বলি সেটাই আমি করি। আমি বলেছি 50 ওয়াক্ত, 50 ওয়াক্তই থাকবে। আপনি অনুরোধ করে করে 5 ওয়াক্তে নিয়ে চলে আসছেন, আপনার উম্মতেরা মাত্র 5 ওয়াক্ত আদায় করবে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই 5 ওয়াক্তকে আমি আল্লাহ পাক বাড়াতে বাড়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত বানিয়ে দিব। হাদিসের ভাষায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন ওয়া লাইলা লিকুল্লি সালাতিন আশর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন এবং রাতে মিলে সর্বমোট 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের আদায় করবে, আর প্রত্যেক ওয়াক্তের নামাজকে আমি আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিব। তার মানে 5 10 50 গুণ। আমরা পড়ব 5 ওয়াক্ত, কিন্তু 50 ওয়াক্ত নামাজ এর সব যিনি দান করবেন তিনি কে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হাদিয়া নিয়ে চলে আসলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পরে কাবার হাতিমের মধ্যে তিনি জালেস অবস্থায় ছিলেন, বসা অবস্থায় ছিলেন। বসে বসে তিনি জিকির করতেছেন। এমত অবস্থায় আবু জাহেল চলে আসলো, এসে বলতেছে কি ব্যাপার ভাতিজা, প্রত্যেক দিন তোমার কাছে তো নতুন নতুন অনেক কিচ্ছা কাহিনী শোনা যায়, নাউজুবিল্লাহ বলবেন না? আজকে কোনো আছে খবর, নতুন কোনো খবর আছে নাকি? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন আজকে অনেক আশ্চর্যজনক একটা খবর আছে। তাই নাকি? অবশ্যই। কি খবর শুনি? বলতেছে আজ রাতে এই মক্কা থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সেই বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে ভাতিজা থামো থামো থামো, ওই আসমানে যাওয়া লাগবে না, আগে দুনিয়ার কথাটাই বলো। তুমি বলতেছো মক্কা থেকে সেই বাইতুল মুকদ্দাস, আবার তুমি এখন এখানে উপস্থিত।
সে মনে মনে ভাবতেছে আজকে সুযোগ পাইছি, সারাটা জীবন তো বলে আসলাম মোহাম্মদ মাজনুন, পাগল, নাউজুবিল্লাহ, আজকে সুযোগ পাইছি, মানুষের সামনে এটা প্রচার করে দিব যাতে করে সবাই জানে এতদিন পর্যন্ত আমি যে পাগল বলছি আজকে প্রমাণ হয়ে যাবে। বলতেছে ভাতিজা, আমি যদি মানুষ ডাক দেই সবার সামনে তুমি কি বলতে পারবা এটা? বলতো অবশ্যই, কেন পারবো না আমি। কারণ ওই সময় তদানীন্তন সময়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে আপনার 40 দিন সময় লাগতো। কয়দিন? যেতে 40 দিন, আসতে 40 দিন। ভাতিজা, তুমি 80 দিনের পথ এক রাতে তুমি পাড়ি দিয়ে ফেলছো। আসমানের হিসাব পরে, আগে দুনিয়ার হিসাবটা তুমি দিবা। আমি লোক ডাক দিচ্ছি। সে তো নেতা, সবাইকে ডাক দিচ্ছে, সবাই নেতারা ডাকে হামাগুড়ি দিয়ে আসছে যে নেতা ডাকতেছে, দেখি কি হয়েছে। সব মানুষ জমায়েত হয়ে গেছে। এবার বলতেছে ভাতিজা, তুমি বলো কি বলতে চাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম বিশদ বর্ণনা, সেই মক্কা থেকে ঘটে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়া পর্যন্ত সকল বর্ণনা সুন্দর করে তিনি দেওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুখে মুবারক এই কথা শোনার পরে কেউ মাথার নিজের চুল নিজে টানতেছে, শরীরে যে জামা কাপড় আছে নিজের জামা নিজে ছিঁড়তেছে, নিজের শরীর থেকে খামসাইতেছে, পাগলামি করতেছে, বুঝাইতেছে যে তুমি যে পাগল হয়ে গেছো, এই যে আমরা নিজেরাও পাগলামি করতেছি তোমার সাথে। পাগলে পাগলে এক লগে হলে দেখবেন কে কার সাথে বেশি পাগলামি করে। এরকম হয় কি হয় না? কথা বলেন। তারা আমার আপনার নবীকে টিটকারি করা শুরু করছে, অপমান করা শুরু করছে। বলতেছে আবু বকর তো কিছুই জানে না, আজকে প্রমাণ হয়ে যাবে। আবু বকর আসুক, এই আবু বকরকে ডাক দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে পাগল আজকে প্রমাণ করে দিব। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে প্রথম প্রশ্নই করছেন। প্রথম যে প্রশ্ন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন আইনা কুনতা ফিল লাইল, এই যে রাতটা চলে গেল, এই রাতে আপনি কোথায় ছিলেন ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন, সালাম বিনিময়ের পরে প্রথম প্রশ্নই করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সারা রাত আমি আপনার ঘরে খুঁজেছি, আপনাকে পাই নাই। আপনি রাতে মাঝে মধ্যে যে সমস্ত সাহাবীদের ঘরে থাকতেন, যেতেন, প্রত্যেকটা সাহাবীদের ঘরে আমি খুঁজেছি, আপনাকে পাই নাই। আপনি কোথায় ছিলেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি কোথায় থাকবো মানে? তুমি তো কিছুই জানো না। মেরাজের সম্পূর্ণ ঘটনা বলে তিনি বুঝিয়ে দিলেন, আজকের সম্পূর্ণ রাত আমার কেটেছে আল্লাহ রাব্বুল আলামিনের সকল নিদর্শন দেখতে দেখতে। সুবহানাল্লাহ। তখন সকল কাফেররা মনে করছে আবু বকর তো এটা বিশ্বাস করবে না, এটা কিভাবে সম্ভব? 80 দিনের পর দুনিয়ার হিসাব, যেটা দুনিয়ারটা, আসমানেরটা পরে। সে বলতেছে আবু বকর এবারই বলবে যে এতদিন পর্যন্ত তোমাকে বিশ্বাস করছে, কিন্তু আজ থেকে আর না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনা মাত্র, নবীজি নিজে বলতেছেন হাদিসের মধ্যে, আমি মাত্র বলা শেষ, আমার জবানটা থেমে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন আপনি যা কিছু বলেছেন সব কিছু সত্য বলেছেন। সুবহানাল্লাহ, একটাও মিথ্যা নাই। এবার তো যত কাফের মুশরিকরা আছে এরা তো চুপ। আবু বকর, তুমি এটা কেমনে বলতেছো? তুমি এটা কিভাবে বিশ্বাস করতেছো? এটা কি বিশ্বাস করার মতো নাকি? যেখানে আমাদের যাইতে 40 দিন, আসতে 40 দিন, আমরা ব্যবসা করার জন্য যাই, তুমি এটা কিভাবে বলতেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, মক্কার কাফের মুশরিকরা শুনে রাখ, এটা তো একটা মেরাজ, এটা নবীজি মাত্র আমাকে বলেছেন। এর চাইতে বড় বড় জিনিস আমি আবু বকর অনেক আগেই বিশ্বাস করে নিয়েছি। আমার আল্লাহ আছেন, আমার নবী বলেছেন, আমি বিশ্বাস করেছি। জান্নাত আছে, জাহান্নাম আছে, আমার নবী বলেছে, আমি বিশ্বাস করে নিয়েছি। তাহলে মেরাজকে আমি আবু বকর কেন বিশ্বাস করব না? আল্লাহু আকবার।
প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীকে তো কোনোভাবে তো আটকাতে পারতেছে না। কাফের মুশরিকদের মাথা নষ্ট যে কিভাবে আটকানো যায়, কিভাবে আটকানো যায়। তাদের মধ্য থেকে একজন ছিল খুব ধূর্তর, খুব চালাক, কথার মার প্যাচে এক একজন মানুষকে কাবু করে ফেলতো। মুতঈম ইবনে আদি এমন হারামি, সে বলতেছে, এই তোমরা একটু থামো থামো থামো, আমি একটু কথা বলি। সবাই তো এবার মুতঈমের দিকে নজর, যে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম কাবু হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এবার মুতঈম কথা বলবে, সে যারে ধরে কথার মাধ্যমে তাকে এমন ভাবে আটকায়, কথা বলার কোনো সুযোগ থাকে না। মুতঈম বলতেছে, ভাতিজা তুমি সত্যি গেছো? হ্যাঁ অবশ্যই, কোনো সন্দেহ নাই, 100% সত্যি, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ তুমি যদি সত্যি যেয়ে থাকো, তোমার কাছে একটা জানার বিষয়, আমরা তো অনেক সময় বাইতুল মুকাদ্দাসে যাই ব্যবসা বাণিজ্য করার জন্য। ছোট্ট একটা প্রশ্ন, বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, আমাদেরকে শোনাও। আচ্ছা কোন, এটা কোনো প্রশ্ন? কোন এটা কোনো প্রশ্ন? আপনি গেলেন কোনাপাড়া কিংবা যাত্রাবাড়ি কোনো একটা মসজিদে নামাজ পড়তে গেছেন, আপনি কি ওই মসজিদের কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, দরজা আছে, আপনি কি এগুলো গুনতে গেছেন? হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলতেছেন, আমি এত বেশি বিব্রত বোধ করলাম, আমি এত অসহায়ত্ব ফিল করলাম, আমি কি বলবো? আমি যদি এখন বলি লা আদ্রি, আমি জানি না, মক্কার কাফের মুশরিকটা এটাই বলবে, তুমি তো যাও নাই, তুমি জানবা কিভাবে? ঠিক কিনা কথা বলেন? আর যদি আমি ওই বর্ণনাগুলো তাদেরকে দিব, এটা তো সম্ভব না। সেখানে গেছিলাম, নামাজ পড়েছি, চলে গেছি, কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, কখনো কোনো অবস্থাতে বিব্রত বোধ করবেন না। আপনার এই মনোমালিন্য চেহারা আমি আল্লাহর দেখতে বড় খারাপ লাগে, আপনি নিশ্চিন্ত হন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে সত্য নবী, আপনি যে সত্য মেরাজ করেছেন, আমার সান্নিধ্যে এসেছেন, জান্নাত জাহান্নাম সব কিছু আপনি প্রত্যক্ষ করেছেন। আর কাফের বেঈমানেরা আপনাকে প্রশ্ন করতেছে, বাইতুল মুকাদ্দাসের গেট কয়টা, জানালা কয়টা? খুব সামান্য একটা ব্যাপার। ওগো নবী, আপনি গণেন নাই তো কি হয়েছে? এই মুহূর্তে আপনার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে আমি উপস্থাপন করে দিলাম। বিশ্বনবীর চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কাফেরদের সামনে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা সুন্দর করে সবিস্তারে বর্ণনা করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শুধুমাত্র জানালা দরজা কিসের, কোন জায়গায় সিটকিরি আছে, কি আছে না আছে, যত খুঁটিনাটি বিষয় আছে, আমি বিশ্বনবী তোমাদেরকে সব কিছু এই মুহূর্তে জানিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। এখান থেকে অনেক বেদাতীরা আবার আমার আপনার নবীজির ব্যাপারে একটা খারাপ ধারণা পোষণ করে। তারা বলে, আমার আপনার নবী নাকি গায়েব জানেন। নাউজুবিল্লাহ বলবেন না? গায়েব এর জ্ঞান একমাত্র রাখেন কে? কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আমার ভাইয়েরা, যদি নবীজি গায়েব জানতেনই, কিছুক্ষণ আগে যে বললাম আমি খুব বিব্রত হয়ে গেছিলাম, নবীজির হাদিসের ভাষা আমার কাছে খুব খারাপ লাগতেছিল, আমি কি উত্তর দেব? কিন্তু যখন আল্লাহ পাক প্রেজেন্ট করলেন, নবীর সামনে তুলে ধরলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সুন্দর করে সবিস্তারে বর্ণনা করে দিলেন। সুবহানাল্লাহ। গায়েবের মালিক একমাত্র কে? কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, এই জন্যে উদ্ভট উল্টা পাল্টা কিচ্ছা কাহিনী, মতাদর্শ, গল্প গুজব, এই সমস্ত জিনিস থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। পড়ে না আমিন? আমার ভাইয়েরা, মেরাজ থেকে সবচেয়ে বড় 1 নাম্বার শিক্ষা হিসেবে আমরা গ্রহণ করব, নবীজির জীবনে মেরাজ ঘটেছিল, এটাই সত্য, কোরআন হাদিস দ্বারা এটাই প্রমাণিত। আর আমরা মুমিন হিসেবে আমরা এটাকে মনে প্রাণে বিশ্বাস করি। পড়েন আলহামদুলিল্লাহ। আর মেরাজের প্রথম এবং সবচেয়ে দামি যে হাদিয়া, সেটা কি? নামাজ। আমরা পড়বো মাত্র 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়বো, কিন্তু আমাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব যিনি দান করবেন তিনি কে?
একটা জিনিস আপনাকে আমাকে মনে রাখতে হবে, যত বিধান আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন, ফেরেশতা পাঠিয়ে নাজিল করেছেন, একটি মাত্র বিধান হচ্ছে নামাজ। যেই নামাজকে আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে ফরজ করেছেন, সুবহানাল্লাহ, সেই নামাজ একজন মুসলমান কিভাবে ছেড়ে দেয় এটা তো বুঝে আসার কোনো ব্যাপারও না। আমরা আজকে অনেকেই, হাত তুলতে বলবো না, নিজেকে জিজ্ঞাসা করেন, আমরা অনেকে এমন আছি ফজর পড়তে পারি নাই, অথচ ফজরের নামাজের পূর্বে যে মাত্র 2 রাকাত সুন্নত রয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবের হাদিসের গ্যারান্টি, আসমান জমিন যত যা কিছু আছে, যত সম্পদ রয়েছে, সমস্ত সম্পদের চাইতে ফজরের 2 রাকাত যে সুন্নত রয়েছে এর দাম অনেক অনেক বেশি, সুবহানাল্লাহ। তাহলে কিভাবে একজন মুসলমান হিসেবে আপনি নামাজ ছেড়ে দেন? আজ থেকে কি এই ওয়াদা আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসে আল্লাহকে সাক্ষী রেখে এই ওয়াদাকে আমরা সকলেই করতে পারি যে আল্লাহ যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব 5 ওয়াক্ত নামাজ অন্তত পক্ষে আমরা আর ছেড়ে দিব না, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।